সেখানে আছে যে ওইখানে একটা ঘর, এই ঘরকে তওয়াফ করার জন্য এত টাকা খরচ করে মানুষ যায়, কি পায়, কি মজা পায়, কিসের জন্য যায়? আসলেই কি আদৌ এটা আল্লাহর ঘর? আল্লাহর রহমত কি সেখানে আদৌ পড়ে কি পড়ে না, তাদের মধ্যে সন্দেহ আছে। মিস্টার নাস্তিকরা এগুলা নিয়ে গবেষণা করে, আর মানুষ, মুসলমান সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তি ছড়ায়, ঠিক কিনা বলে? আমি চোখে আঙ্গুল দিয়ে সেই নাস্তিকদেরকে বলে দিতে চাই, গত কয়েকদিন আগে যেই ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা নেট দুনিয়ায় এখন তোলপাড় আছে, সকলেই বিস্তারিত ভাবে জেনে নিতে পারেন যে লিবিয়ার মোহাম্মদ আমিরের যেই ঘটনাটা, এই ঘটনাটা নেট দুনিয়ায় এখন ভাইরাল, এখনো আছে, ঠিক কিনা? আমির আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য নিয়োগ করেছে, এয়ারপোর্টে এসেছে, আল্লাহর ঘরকে তাওয়াফ করতে যাবে, কিন্তু তার কাগজপত্রের কিছু ভেজালের কারণে সিকিউরিটি গার্ডরা বলতেছে আপনি যাইতে পারবেন না। আমির বলতেছে আমি আল্লাহর ঘরের উদ্দেশ্যে বের হয়ে আসছি ঘর থেকে, অবশ্যই অবশ্যই আল্লাহ যদি চায় আমি আল্লাহর ঘরে যাবই যাব ইনশাআল্লাহ। তারা বলেন আপনি যাইতে পারবেন না। আমির বলেন আমি আল্লাহর ঘরের জন্য বের হয়ে এসেছি, আমি অবশ্যই অবশ্যই আল্লাহর ঘরে যাব। তারা বলে না যাইতে পারবেন না, সে বলে অবশ্যই আমি যাব। তার লগের যেই যাত্রীরা আছে সকলেই বিমানের উপর উঠে গেছে। বিমানে ওঠার পর বিমানের ক্যাপ্টেন যখন বিমানের দরজা বন্ধ করে দিয়েছে, এই মোহাম্মদ আমিরকে নেয় নাই। মোহাম্মদ আমির এখনো দাঁড়িয়ে আছে বাহিরে, আর আশেপাশের যে যাত্রীরা ছিল তারা বলতেছে আমির তুমি যাইতে পারবে না। যখন নাকি বিমানের গেট লাগায়া দিয়েছে, আমির কখনো বলে অবশ্যই আল্লাহ যদি চায় আমি অবশ্যই যাব আল্লাহর ঘরে। আল্লাহু আকবার। বিমান ছেড়ে দিয়েছে, আকাশে উড়ে গেছে। তখন যাত্রীরা বলল আমির তুমি যাইতে পারবে না। আমির বলে আল্লাহ আমাকে যদি কবুল করে থাকেন অবশ্যই ইনশাআল্লাহ আমি আল্লাহর ঘরে যাব। কিছুক্ষণ পর দেখা গেল ওই বিমান আকাশ থেকে আবার নেমে আসলো। আল্লাহু আকবার। যান্ত্রিক ত্রুটির কারণে নেমে আসছে। আয়েশা এখনো ক্যাপ্টেন গেট খুলে নাই, এইবারও গেট খুলে নাই। যান্ত্রিক সমস্যার সমাধান করে আবার আকাশে উড্ডয়ন করেছে। আবার তাকে বলা হলো আমির তুমি আশা ছেড়ে দাও, তুমি আল্লাহর ঘরে যাইতে পারবা না, হজ করার জন্য যাইতে পারবা না। আমির এখনো আল্লাহর উপর বিশ্বাস রেখে এখনো বলতেছে আল্লাহ তুমি চাই অবশ্যই অবশ্যই আমি আল্লাহর ঘরে যাব। আমার প্রাণের ভাইয়েরা, কিছুক্ষণ পর আবার দেখা গেল এই বিমানটি আবার ল্যান্ড করেছে, আবার ফিরে এসেছে। জিজ্ঞাসা করা হলো কেন ফিরে এসেছে? যান্ত্রিক সমস্যার কারণে ফিরে এসেছে। এবার যখন নাকি তিনবার বিমানটা ফিরে আসছে, এবার পাইলট বিমান থেকে নেমে গেছে। পাইলট বিমান থেকে নেমে কয় যতক্ষণ পর্যন্ত না ওই আমির নামক যাত্রীকে এই বিমানের মধ্যে ওঠানো হবে ততক্ষণ পর্যন্ত আমি আর এই বিমান চালাবো না। যতক্ষণ পর্যন্ত না ওই হজ যাত্রীকে বিমানের মধ্যে ওঠানো হবে ততক্ষণ পর্যন্ত আমি বিমান ছাড়বো না, কারণ যতবারই তাকে না নিয়ে ছাড়বো ততবারই আমার ফিরে আসতে হবে। অতএব তাকে না উঠান পর্যন্ত আমি ছাড়বো না। আমার প্রাণের ভাইয়েরা, দ্বিতীয়বার যখন ওই মোহাম্মদ আমিরকে বিমানে উঠানো হলো, এখন বিমান ঠিক মতো সৌদি আরবকে ল্যান্ড করবে। এজন্য নাস্তিক মুরতাদ বেঈমানদেরকে বলতে চাই, ওই নাস্তিক মুরতাদ বেঈমানেরা, তোমরা যারা কুরবানি নিয়ে কটূক্তি করো, তোমরা যারা হজ নিয়ে কটূক্তি করো, এই আমিরের ঘটনাকে দেখো, এই মাত্র সত্য এই একটা ঘটনা হয়েছে। ও নাস্তিকরা, তোমরা এটা দেখে তোমাদের ঈমানকে মজবুত করো, ইসলামের পথে ফিরে আসো, আর নাস্তিকগিরি করিও না। যদি নাস্তিকগিরি করো কবরের আযাব থেকে রেহাই পাবে না। এখনো সময় আছে, নাস্তিকতা বাদ দাও, ইমানদার হয়ে ইমানের ছায়া ধরে, কোরআনের ছায়া ধরে, ইসলামের ছায়া ধরে, আল্লাহ আল্লাহর হুকুমকে ভালোবেসে এখনো ইসলামের ছায়া ধরে আসতে কিনা।
এজন্য আমার প্রাণের ভাইরা, সত্য একটা ঘটনা, আসলে এরকম ঘটনা শুনলে আমাদের এখন বর্তমান লাইভে চলতেছে এই ঘটনাটা, এই ঘটনা শুনলে একটু যদি চিন্তা করেন তাহলে ইমানটা কিন্তু সাথে সাথে তাজা হয়ে যায়, ঠিক কিনা? ইমানটার সাথে সাথে তাজা হয়ে যায়। আরে আমার ঘর, আল্লাহর ঘর যদি সত্যি না হতো, আমার আল্লাহর ঘর দাওয়াত করলে যদি আল্লাহ রহমত না দিত, আমার আল্লাহর রহমত যদি সদাই সদাই সর্বদা সেখানে বর্ষিত না হইতো, আমার আল্লাহর ঘরে যদি সত্য না হইতো, আমার আল্লাহ যদি সত্য না হইতো, তাহলে এইরকম ঘটনা ঘটতে পারে, ঠিক কিনা?